ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে কুয়া থেকে উঠিয়ে একেবারে মিশরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে বসিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম একদিকে মিশরের প্রধানমন্ত্রী, অপরদিকে তিনি মিশরের প্রধানমন্ত্রী হওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করেছেন, হিসাবে তিনি নবী। যখন তিনি মিশরের প্রধানমন্ত্রী এবং নবী, মিশরের দুর্ভিক্ষ শুরু হয়েছে আশেপাশের অঞ্চলগুলোতেও, তখন ইয়াকুব আলাইহিস সালাম সিরিয়ার কেনান থেকে তার 10 ছেলেকে পাঠাইলেন ত্রাণ সামগ্রী আনার জন্যে মিশরের বাদশার কাছে। ওই ছেলেদেরকে পাঠাইলেন যারা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করেছিল, এবং কুয়া থেকে ওঠানোর পরে বণিক দলের কাছে মাত্র 18 দিরহামে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করেছিল। কয় দিরহামে? মাত্র 18 দিরহামে। ওই ছেলেরাই জীবনের একটি বাঁকে ওই ষড়যন্ত্রকারী 10 ভাই ইউসুফের সামনে গিয়ে উপস্থিত হলেন বস্তা নিয়ে ত্রাণ নেওয়ার জন্যে। ইউসুফ যখন মিশরের রাজপ্রাসাদে উপবিষ্ট, তো ইউসুফ আলাইহিস সালাম তাদের চেহারা দেখে দুঃখ পেলেন, কষ্ট পেলেন। শেষ পর্যন্ত আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে দেখেই চিনে ফেললেন, কিন্তু ভাইরা ইউসুফকে চিনতে পারে নাই। 10 ভাইয়ের মধ্যে বড় ভাই নাম হচ্ছে ইয়াহুদা। নাম কি? জোরে বলেন, নাম কি? ইয়াহুদা। সে উপস্থিত হয়ে সকলের পক্ষ থেকে বড় ভাই ইয়াহুদা মিশরের বাদশাহ প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামের সাথে কথা বলে। বড় ভাইকে দেখে ইউসুফ আলাইহিস সালাম আবেগ আপ্লুত হয়ে গেলেন। কেন? এই 10 ভাইয়ের ভিতরে বড় ভাই ইয়াহুদার ভিতরে ইউসুফের প্রতি একটু মহব্বত বেশি ছিল, কারণ তারা 9 ভাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইউসুফকে কুয়াতে না হত্যা করবে। বড় ভাই ইয়াহুদার পরামর্শে হত্যা থেকে তারা সরে আসে, ইউসুফকে কুয়াতে ফেলে। এই কারণে ইউসুফ বড় ভাইয়ের প্রতি একটা টান ছিল। এরপরে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে পূর্ণ মাত্রায়, নিয়ম ছিল মাথাপিছু 1 বস্তা ত্রাণ দেওয়া হবে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো ভাইদেরকে চিনে ফেলছেন। এই কারণে ইউসুফ আলাইহিস সালাম মাথাপিছু 2 বস্তা করে দিলেন। এবং ইয়াকুব আলাইহিস সালাম অনুরোধ করেছিলেন নবীর পরিবারের প্রতি যাতে ইহসান করা হয়, ছেলে তো 11টা বাড়িতে বিনিয়ামিন সহ, 11 বস্তা যেন দিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন সহ 22 বস্তা ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ সামগ্রী দিলেন। ওরা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ত্রাণ দিয়ে ইউসুফ আলাইহিস সালাম বললেন, এবার আমি তোমাদের ছোট ভাইকেও না আসার পরেও ত্রাণ দিয়েছি, খবরদার আগামীতে যখন তোমরা ত্রাণ নেওয়ার জন্য আসবা, বিনিয়ামিনকে যদি না নিয়ে আসো, তোমাদেরকে তো ত্রাণ দিবই না, তোমরা মিশরের গেট দিয়ে মিশরেই প্রবেশ করতে পারবে না। মোট কথা হচ্ছে ভাইয়ের সাথে আপন ভাই বিনিয়ামিনকে একটা নজর দেখা, একটা নজর দেখে নেওয়া। তারা চলে গেল। চলে যাওয়ার পরে 22 বস্তা ত্রাণ সামগ্রী নিয়ে যখন তারা কেনানে পৌঁছে, বাবা ইয়াকুব আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। তিনি আগিয়ে আসলেন সন্তানদেরকে রিসিভ করার জন্যে। বাড়িতে নিয়ে গেলেন। সন্তানরা বস্তার মুখ খুলতেছে। এই মুহূর্তে দেখে ত্রাণ সামগ্রী নেওয়ার জন্য যে অল্প কয়েকটা কয়েন টাকা ইয়াকুব আলাইহিস সালাম দিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালাম কৌশলে এই টাকাটা আবার ফিরিয়ে দিয়েছেন। কেন? যে এই টাকাটা যদি আমি রেখে দিই, তাহলে আমার বাবা দ্বিতীয়বার টাকার অভাবে ত্রাণ নেওয়ার জন্য আমার ভাইদেরকে মিশরে পাঠাইতে পারবেন না। এই কারণে টাকাটাও ইউসুফ আলাইহিস সালাম গোপনে ভাইদের কোনো এক বস্তার ভিতরে ঢুকিয়ে দিলেন। বাড়িতে ত্রাণ খোলার পরে যখন তারা টাকা পায়, ভাইয়েরা একেবারে লাফ দিয়ে ওঠে এবং বাবা ইয়াকুব আলাইহিস সালামকে ডেকে বলে, ইয়া আবানা,
হে আমাদের বাবা, মা নাবগি হাযিহি বিদাতুনা রুদ্দাত ইলাইনা। মিশরের বাদশা এতটা দয়াশীল, এতটা ভালো মানুষ, দেখেন আমাদেরকে তো ত্রাণ দিছেই, আমাদের পয়সাগুলো ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামও খুশি হলেন। এবার 10 ছেলের ভিতরে 10 ছেলেই বলতেছেন যে বাবা, ইউসুফ এই মিশরের বাদশা, তিনি তো দয়াশীল ঠিক, কিন্তু তিনি হুকুম জারি করেছেন আমাদের প্রতি, আগামীতে যখন আমরা ত্রাণ নেওয়ার জন্য যাব, আমাদের ভাই বিনিয়ামিনকে যদি না নিয়ে যাই তাহলে কোনো ত্রাণ দেওয়া হবে না, কোনো ত্রাণ দেওয়া হবে না। ইয়াকুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত এই বস্তাগুলা শেষ হওয়ার পরে আবার 10 ছেলেকে পাঠাইলেন এবং বিনিয়ামিনকেও সাথে দিয়ে দিলেন। বিনিয়ামিনকেও সাথে দিলেন। বলেন কয় ভাই আসছে এবার? জোরে বলেন। 11 ভাই। 11 ভাই যখন ইউসুফ আলাইহিস সালামের সামনে উপস্থিত, ইউসুফ আলাইহিস সালাম ছোট ভাইকে দেখেই বিনিয়ামিন, কারণ আপন মায়ের সন্তান এবং একই বিছানায় মা মারা যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে পাশাপাশি শয়ন করাইতেন, এক প্লেটে খাবার খাইতেন। বিনিয়ামিনকে দেখেই ইউসুফ নিজেকে ধরে রাখতে পারেন নাই, কিন্তু আল্লাহ পাক নোটিশ জারি করে দিলেন, খবরদার পরিচয় ওপেন করা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম 11 ভাইয়ের জন্য খাবার প্রস্তুত করলেন এবং ঘোষণা দিলেন, আপন এক মায়ের 2 সন্তান এক প্লেটে খাবারে বসবে। আপন এক মায়ের 2 সন্তান এক প্লেটে খাবারে বসবে, অন্য কেউ বসতে পারবে না। এর মানে হচ্ছে বিনিয়ামিনকে ভাইদের কাছ থেকে আলাদা করে নিয়ে আসা। বাকি যে 10 ভাই ছিল ইউসুফের, তারা কি এক মায়ের সন্তান? ইউসুফ এবং বিনিয়ামিন তারা এক মায়ের সন্তান। ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা দিলেন, 5টি প্লেট প্রস্তুত করলেন যে তোমরা প্লেটে বসে যাও 2 জন করে, তবে এমন 2 জন এক প্লেটে বসবেন যারা এক মায়ের সন্তান। তো বলেন এরা 10 ভাই 5টি প্লেটে বসে গেছে, কিন্তু বিনিয়ামিন তো এদের আপন মায়ের সন্তান না, বিনিয়ামিন দাঁড়িয়ে আছেন। ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্য বিনিয়ামিনকে 10 ভাই থেকে আলাদা করে কাছে নিয়ে কিছু কথা বলা। এই কৌশল ছাড়া যদি বিনিয়ামিনকে ডেকে নিয়ে কথা বলেন, বাকি 10 ভাই সন্দেহে পতিত হবে। এই কারণে ইউসুফ আলাইহিস সালাম এই কায়দা অবলম্বন করলেন। 10 ভাই খাবারে বসছে, কিন্তু বিনিয়ামিন দাঁড়িয়ে কাঁদতেছেন। ইউসুফ আলাইহিস সালাম বড় ভাই ইয়াহুদাকে বললেন যে ভাই, তোমাদের ছোট ভাই বিনিয়ামিন সে খাবারে বসছে না কেন, সে কাঁদে কেন? বলেন ইউসুফ জানেন কি জানেন না? জানেন, জেনেই এই কৌশল অবলম্বন করছেন। বড় ভাই ইয়াহুদা বলে যে আমার ভাই ছোট ভাই বিনিয়ামিনের কলিজায় কষ্ট আছে। কি কষ্ট? যে আমরা এক মায়ের 10 সন্তান 2 জন করে প্লেটে বসেছি, কিন্তু এই যে আমার ভাই আগেই বলেছি বিনিয়ামিন, সে আমাদের মায়ের পেটের ভাই না, তার মায়ের পেটের আরেকটা ভাই ছিল, নাম ছিল ইউসুফ, তাকে বাঘে খেয়ে ফেলছে। কাকে বলতেছে? ইউসুফ আলাইহিস সালামকেই বলতেছে। তার আপন ভাই মায়ের পেটের ভাই ছিল, নাম ছিল ইউসুফ, তাকে বাঘে খেয়ে ফেলেছে। বিনিয়ামিনের কলিজায় কষ্ট, যদি আজকে তার আপন ভাই ইউসুফ বেঁচে থাকতেন তাহলে বিনিয়ামিনের সাথে একই প্লেটে খাবারে বসতে পারতেন। ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাম তাফসিরের কিতাবে লেখা হচ্ছে, তখনই ইউসুফের মুখ খুলে যাবে, বলে দিবেন যে না, ইউসুফকে বাঘে খেয়ে নাই, আমি হচ্ছে ইউসুফ, এটা হচ্ছে আমার ছোট ভাই বিনিয়ামিন। কিন্তু আল্লাহ পাক আবার নোটিশ জারি করলেন, খবরদার, এখনো পরিচয় ওপেন করার সময় হয় নাই। এবার ইউসুফ আলাইহিস সালাম কায়দা করে বললেন, ঠিক আছে, তোমরা যদি কিছু মনে না করো তাহলে তোমাদের ছোট ভাই বিনিয়ামিন এবং আমি এক প্লেটে খাবারে বসে যাই। ভাইয়েরা বলল, আমাদের ভাই বাদশার সাথে খাবারে বসবে, এটা তো আমাদের আনন্দের বিষয়। তারা দিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে নিয়ে গেলেন উপরতলায়। কোথায়? উপরতলায়, রাজমহলে নিয়ে গেলে খাবারে বসলেন। খাবারে বসার পরে বিনিয়ামিন শুধু ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়, কিছুটা আন্ত অবশ্যই আছে, যদিও এটা কল্পনার বাইরে ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। যদিও বেঁচে থাকে, হয়তো কোনো বাড়িতে মনি অবস্থায় আছে, শ্রমিক হিসাবে আছে, ওই ইউসুফ মিশরের রাজপ্রাসাদ, এটা তো কল্পনার বাহিরে। কিন্তু বিনিয়ামিন কিছুটা চেহারার দিকে তাকিয়ে অনুভব করতেছে, এই মিশরের বাদশা যেন আমার মৃত ভাই ইউসুফের চেহারার সাথে মিল আছে।
ইউসুফ আলাইহিস সালাম যখন খাবার খাওয়ার জন্য ডান হাতের আস্তিন জমা করলেন, বিনিয়ামিন ইউসুফের আঙ্গুলের দিকে তাকিয়ে ইউসুফ বিনিয়ামিন চিৎকার দিয়ে উঠলেন। বাদশাহ ইউসুফ জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? বিনিয়ামিন বললেন, আপনার হাতগুলা দেখে আমার অনেক আগের ইতিহাস স্মরণ হয়েছে। আজ থেকে অনেক বছর আগে আমার মৃত ভাই ইউসুফ এবং আমি বিনিয়ামিন বাবার কাছে খাবারে বসতাম, একই প্লেটে খাবার খাইতাম। আপনার হাতের আঙ্গুল এবং আমার মৃত ভাই ইউসুফের আঙ্গুল যেন একরকম, আঙ্গুল যেন একরকম। ইউসুফ আলাইহিস সালাম এবার আর নিজেকে ধরে রাখতে পারেন নাই। ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনের গায়ে হাত থেকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলেন, আনা আখুকা, আমি হচ্ছি তোমার ভাই, হারানো ভাই ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি ইহসান করেছেন, কুয়া থেকে উত্তোলন করে গোলামের জিন্দেগিতে লিপ্ত করে জেল খাটিয়ে শেষ পর্যন্ত তোমার ভাই ইউসুফকে মিশরের বাদশার আসনে বসিয়েছেন। তবে খবরদার তোমার ভাইদের কাছে বলবে না, ভাইদের কাছে বলবে না। বিনিয়ামিন তার ভাইকে পেয়ে তিনি ইউসুফ আলাইহিস সালামের কাছে আবেদন করলেন যে, ভাই, তোমার জন্য খাটতে খাটতে আমার বাবা ইয়াকুব একেবারে দুটোটা চক্ষু নষ্ট করে ফেলেছেন, এবং দয়া করে তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে আমার ভাইদের সাথে আর ফিরিয়ে দিও না, আমাকে এখানে রেখে দাও এবং আমাদের বাবা ইয়াকুবকে মিশরে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসো, কারণ আমার বাবার কঠিন অবস্থা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমাকে রাখার জন্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব। এখানে লম্বা ইতিহাস। কি চেষ্টা করলেন? শেষ পর্যন্ত খাবার খাওয়ার পরে এদেরকে ত্রাণ সামগ্রী বস্তাতে ভরে দেওয়া হলো। ত্রাণের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম তার এক শ্রমিককে বললেন, রাজপ্রাসাদের যে পানপাত্র, পেয়ালা, এই পেয়ালাটা তুমি কৌশলে বিনিয়ামিনের বস্তার ভিতরে ঢুকিয়ে দিবে। বিনিয়ামিনের বস্তার ভিতরে পেয়ালাটা ঢুকিয়ে দিবে, স্বর্ণের পেয়ালা। শ্রমিকরা স্বর্ণের পেয়ালাটা বিনিয়ামিনের বস্তার ভিতরে ঢুকিয়ে দিল। তারা যখন চলে যাবে, এই মুহূর্তে সুম্মা আযযানা মুআযযিনুন ইয়া আইয়াতুহাল আইর ইন্নাকুম লাসারিকুন। ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই বিনিয়ামিন সহ যখন তারা ত্রাণ সামগ্রী নিয়ে চলে যাচ্ছে, তখন একজন ঘোষণাকারী ঘোষণা দিল, হে প্রতিনিধি দলেরা, তোমাদের ভিতরে কেউ একজন চোর রয়েছে। কি রয়েছে? চোর রয়েছে। চোরকে যখন চোর বলা হয়, সে ওইটা কি দেয়? কি দেয়? দৌড় দেয়। আর ভালো মানুষকে চোর বললে দৌড় দিবে? 11 ভাই ইউসুফের দিকে ফিরে তাকাইলেন। তাকিয়ে তারা বলল, মাযা তাফকিদুন, তোমাদের কি চুরি হয়েছে? তখন তারা বললেন যে, আমাদের প্রাসাদের স্বর্ণের পানির পেয়ালা চুরি হয়ে গেছে। এবার এখানে লম্বা কথা। তারা বলছে, আমরা নবীর সন্তান। কার সন্তান? নবীর সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের বংশের লোক। আমাদের দাদাও নবী, পরদাদাও নবী, বাবাও নবী। আমাদের চাচা, এই দাদার ভাই, সেও নবী, ইসমাইল আলাইহিস সালাম। আমরা চোর হইতে পারি না। কিন্তু ঘোষণা দেওয়া হলো, আমরা এই সমস্ত কথা বিশ্বাস করি না। তালাশ করা হবে, যার বস্তার ভিতরে চুরির মাল পাওয়া যাবে তাকে শাস্তি দেওয়া হবে। কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। শেষ পর্যন্ত তালাশ করা হলো। প্রথমেই বিনিয়ামিনের বস্তা দেখা হয় নাই, কারণ প্রথমেই যদি বিনিয়ামিনের বস্তা তালাশ করা হয় তাহলে এটা সংশয় সৃষ্টি হবে। এই কারণে আগে 10 ভাইয়ের বস্তা দেখে 11 নম্বরে বিনিয়ামিনের বস্তা খোলা হলো। খোলার পরে দেখা গেল বাস্তবেই বিনিয়ামিনের বস্তার ভিতরে স্বর্ণের পেয়ালা। বলেন, বিনিয়ামিন চুরি করছেন? কে করছেন এই কৌশল? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম ভাইকে রেখে দেওয়ার জন্যে। এবার বিনিয়ামিনের বস্তার ভিতরে যখন প্রাণপাত্র পাওয়া যায়, তখন 10 ভাই দাঁড়িয়ে বলে, ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল্লাহু মিন ক্বাবল। বিনিয়ামিন যদি চুরি করে থাকে, এটা অবাক হওয়ার মতো কিছু নাই। তার একটা ভাই ছিল ইউসুফ, সেও চোর ছিল। নাউযুবিল্লাহ, কোরআনের কথা। তারা বলছে, বিনিয়ামিন যদি চুরি করে, এটা অবাক হওয়ার কিছু নাই। সে তো আমাদের মায়ের পেটের ভাই না। তার এক ভাই ছিল মায়ের পেটের, ইউসুফ, সেও চোর ছিল। নাউযুবিল্লাহ। কাকে বলতেছে? জোরে বলেন, কাকে বলতেছে? দেখেন, ইউসুফ আলাইহিস সালামকে তারা কুয়ায় ফেলছে।
18 দিরহামে বিক্রি করছে। এরপরে ইউসুফের জীবনে কত কাহিনী। এই মুহূর্তে ইউসুফের দরবারে তারা ভিক্ষার ঝুলি নিয়ে উপস্থিত, তখনও মিথ্যা কথা বলছে যে তার বিনিয়ামিনের ভাই ছিল ইউসুফ, সেও ছিল চোর। ইউসুফ আলাইহিস সালাম চাইলে আমাদের মতো হইলে গর্দান উড়িয়ে দিতেন তখনই, ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে, আল্লাহ বলেন ফা আসাররাহা, নিজেকে সংযত রাখলেন। ইউসুফ নিজেকে সংযত রাখলেন। এরপরে ইউসুফ একটা কথা বললেন, তবে আনতুম শাররুম মাকানা, তোমরাও কিন্তু লোক হিসাবে বেশি সুবিধা না। এতটুকু বললেন যে তোমরাও লোক হিসাবে কিনা সুবিধা না। এবার রাষ্ট্রীয় আইন হিসাবে যেহেতু বিনিয়ামিনের থলেতে চুরির পাত্র পাওয়া গেছে, বিনিয়ামিনকে বন্দি করা হবে। 10 ভাই মিলে বললেন যে আমাদের মধ্য থেকে কেউকে রেখে দেন, বিনিয়ামিনকে ছেড়ে দেন, কারণ আমাদের বাবা আমাদের ভাই ইউসুফকে হারিয়েই 2 চক্ষু অন্ধ করে ফেলেছেন। আজ যদি বিনিয়ামিনকে এখানে রেখে যাই, আমার বাবা হার্ট ফিল করবেন। কিন্তু ইউসুফ বললেন এটা শরীয়তে জায়েজ নাই, চুরি করবে একজনে আরেকজনকে বন্দি করব, এটা তো হতে পারে না। শেষ পর্যন্ত তারা বিনিয়ামিনকে রেখে এই সিরিয়ার কেনানের দিকে রওনা দেয়। তবে বড় ভাই ইয়াহুদা সে মিশরের গেটে দাঁড়িয়ে বলে, আমরা বিনিয়ামিনের সাথে কি করেছি তোমাদের কি স্মরণ নাই? এই মুহূর্তে তোমরা যাও, আমি এই মুখ নিয়ে বিনিয়ামিনকে মিশরে রেখে আমি আমার বাবার সামনে দাঁড়াইতে পারবো না, আমি এখানেই থাকবো। বড় ভাই ইয়াহুদা ঘুরতে লাগলেন মিশরে এবং তিনি বলে দিলেন যে তোমরা যাও, বাবাকে গিয়ে বলো যে তোমার ছেলে বিনিয়ামিন চুরি করেছে এবং সে ভিতরে ভিতরে দে ওমা শাহিদনা ইল্লা বিমা আলিমনা ওমা কুন্না লিল গায়বি হাফিজিন, তোমার ছেলেতে ভিতরে ভিতরে এত বড় চোর তা তো আমরা জানি না। ইয়াকুব আলাইহিস সালাম এর কাছে তারা গিয়ে এগুলা বলল যে তোমার ছেলে চুরি করেছে, তাকে বন্দি করা হচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন এটা তো তোমাদের পুরাতন ষড়যন্ত্র, ইউসুফকে হারিয়েও তোমরা এরকম ষড়যন্ত্র বানিয়েছিলে। শেষ পর্যন্ত এই যে বড় ভাই ইয়াহুদা তিনি আর সিরিয়াতে যান নাই, মিশরের অলিতে গলিতে ঘুরতে লাগলেন এবং তিনি খোঁজ নেন আমার ভাই বিনিয়ামিন কোন অবস্থায় আছে। তিনার কাছে খবর আসে যে বিনিয়ামিন চুরি করে বন্দি হয়েছেন, কিন্তু তিনি তো জেলের ভিতরে থাকা, তিনি জেলের ভিতরে না, তিনি রাজপ্রাসাদে ঘুরতেছেন। এই খবর শুনে বড় ভাই ইয়াহুদা অবাক হইলেন, তার ভিতরে কিছুটা সন্দেহ জাগলো। শেষ পর্যন্ত অনেক দিন হলো, বাবা ইয়াকুব আলাইহিস সালাম আবার 9 ছেলেকে ডাকলেন। এবার কয়জন ছেলে? ইউসুফ তো আগেই শেষ, বিনিয়ামিন ইউসুফের কাছে রেখে দিচ্ছেন, বড় ভাই ইয়াহুদা মিশরে ঘুরতেছেন, আছে কয়জন ভাই? 9 জন ভাইকে আবার ডাকলেন, ডেকে বললেন যে তোমরা আবার মিশরে যাও বিনিয়ামিনের খোঁজে এবং বস্তা নিয়ে যাও, ত্রাণও আনবে, এবং তোমরা শোনো, তোমরা ইউসুফের খোঁজে মিশরে যাও, আমার মন বলতেছে এই বিনিয়ামিনের খোঁজে যাও, বিনিয়ামিনকে খুঁজতে গিয়ে আমার মন বলতেছে হয়তো ইউসুফের সন্ধান তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালাম হারিয়েছেন কত বছর আগে? 60 বছর আগে, কোনো বর্ণনা এসেছে 35 বছর আগে। তো ধরেন 35 বছরই, তো 35 বছর আগে সন্তান হারিয়েছে, কাহিনী সাজানো হচ্ছে বাঘে খেয়ে ফেলছে। এর ভিতরে ইউসুফ শুধু চোখের পানি ফেলেছেন, ইউসুফকে ফিরে পাওয়ার আশা ভিতরে ছিল না। কিন্তু এই মুহূর্তে বাবার ভিতরে এই ধারণা কোত্থেকে আসলো? সন্তানকে বলতেছেন যে যাও তোমরা বিনিয়ামিনের খোঁজে মিশরে, হয়তো বিনিয়ামিনকে খুঁজতে গিয়ে আমার হারানো সন্তান কলিজার টুকরা ইউসুফের সন্তান পেয়ে যেতে পারো। এটা কোত্থেকে আসলো? এটাকে বলে এলহাম। এটাকে কি বলে? এলহাম। নবীদের ভিতরে, শুধু নবী না, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর মতে চলে, যারা নিজের চক্ষুকে হারাম থেকে ফিরিয়ে রাখে, নিজেকে হারাম থেকে সংযত রাখে, আল্লাহর রাসূল বলেন এই সমস্ত ব্যক্তিদের চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়, ওই সমস্ত ব্যক্তিদের হাত আল্লাহর হাত হয়ে যায়, ওই সমস্ত ব্যক্তিদের হৃদয় আত্মা আল্লাহর হৃদয় আত্মায় পরিণত হয়। তো এই সমস্ত মাকামে যারা উপস্থিত হয়ে যায়, পৌঁছে যায়, আল্লাহ তাদেরকে এলহাম দান করেন। কি দান করেন? এলহাম দান করেন। এলহাম হচ্ছে ওহিনা, হৃদয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফাহাম, বুঝ ঢেলে দেন। কি করেন? বুঝ ঢেলে দেন। এটাকে কি বলা হয়? এলহাম বলা হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা এবং নবীজির শ্বশুর,
তিনার শাসন আমলে তিনি একটা প্রতিনিধি, একটা কাফেলা পাঠাচ্ছেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে কাফেলাকে পাঠিয়ে যুদ্ধ শুরু হয়েছে অনেক দূরে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে, দিনটা ছিল শুক্রবার, মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতে দাঁড়াইছেন। এই মুহূর্তে খুতবার এক ফাঁকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলেন, ইয়া সারিয়াতাল জাবাল, হে সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। কাহিনী হচ্ছে তিনি যেই যুদ্ধের সেনাবাহিনী পাঠাইছিলেন, ওই সেনাবাহিনীর প্রধান ছিলেন সারিয়া। নাম কি ছিল? সারিয়া। তিনি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এই মুহূর্তে হঠাৎ বলেন, ইয়া সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। ঘটনা হচ্ছে সারিয়া যুদ্ধে বিজয় লাভ করেছেন, কিন্তু পিছনে ছিল কাফেরদের একটা, পাহাড়ের পিছনে কাফেরদের একটা অতর্কিত হামলা করার জন্য একটা স্ট্রক বাহিনী, ওরা হামলা করবে, কিন্তু সারিয়া এটার খোঁজ নেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে 1000 মাইল দূরে সারিয়াকে তিনি নেতৃত্ব দিচ্ছেন। যারা খুতবা শুনতে ছিলেন তারা অবাক হলেন যে কোথায় সারিয়া, তিনি কি বলছেন। কাফেলা ফিরে আসার পরে সারিয়াকে জিজ্ঞাসা করা হলো। সারিয়া বলছেন, আমরা ছিলাম অচেতন, আমরা এই যুদ্ধের বিজয়ে বিমূঢ় ছিলাম। আমরা হঠাৎ করে শুনতে পেলাম হযরত উমর ইবনুল খাত্তাবের কণ্ঠ, ইয়া সারিয়াতাল জাবাল, হে সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। উমরের এই কণ্ঠ সারিয়ার কানে কে পৌঁছে দিচ্ছেন? তো উমর রাদিয়াল্লাহু তাআলা 1000 মাইল দূরে সারিয়া যে বিপদগ্রস্ত, দেখতে পারলেন কিভাবে? এটা কি নবীজি বলেছেন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর মতে চলে, হারাম থেকে নিজেকে সংবরণ করে, তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়। তো ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে হারিয়েছেন 35 বছর আগে, কোনো বর্ণনা তো 60 বছর আগে। কোনোদিন ইউসুফকে পাবেন আশা করেন নাই, শুধু হৃদয়ের বিরহ হবে তাই কেঁদেছেন, চোখ দুটি অন্ধ করেছেন। কিন্তু এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন যোগাযোগ হচ্ছে, কিন্তু পরিচয় নাই, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে বললেন যে যাও বিনিয়ামিনের খোঁজে মিশরে, বিনিয়ামিনকে খুঁজতে গিয়ে হয়তোবা আমার হৃদয়ের কলিজার টুকরা সন্তান ইউসুফের সন্তান পেয়ে যাবে। সন্তানরা বাবার কথার প্রতি কি করলেন? বিরক্তি প্রকাশ করলেন। এরপরে তারা গেলেন তৃতীয়বার, আবার বস্তা নিয়ে তৃতীয়বার গেলেন মিশরে। ইউসুফ আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে বললেন, ইয়া আইয়ুহাল আজিজ, হে মিশরের বাদশা, মাসসানা ওয়া আহলানা দুররা, আমাদের পরিবার কঠিন অবস্থায়, এক তো খাবারের সংকট, দ্বিতীয়ত আমার বাবা, ইতিহাস জানেন, ইউসুফকে হারিয়ে বাবা একেবারে অসহায়। এবার আমাদের ছোট ভাই বিনিয়ামিন আপনার কাছে বন্দী, আমাদের পরিবারের, আমাদের বাবার কঠিন অবস্থা। আপনি দয়া করে বিনিয়ামিনকে মুক্তি দিন, আমাদেরকে ত্রাণ সামগ্রী দিন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের প্রতি এই মুহূর্তে ওহী পাঠাইলেন, বললেন যে হে ইউসুফ, আর কত খেলবেন, এবার পরিচয়টা ওপেন করে দেন। পরিচয়টা কি করেন? ওপেন করে দেন। ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে লক্ষ্য করে বললেন যে হাল আলিমতুম মা ফাআলতুম বি ইউসুফ ওয়া আখি, হে তোমাদের কি মনে আছে তোমরা ইউসুফের সাথে কি করেছিলে? কে বলতেছেন? ইউসুফ ভাইদেরকে বলতেছেন, তোমরা তোমাদের ভাই ইউসুফের সাথে কি আচরণ করেছিলে তোমরা কি ভুলে গেছো? এবার বড় ভাই ইহুদা বলছে, ক্বালু ইন্নাকা লা আনতা ইউসুফ, আপনি নাকি ইউসুফ? বড় ভাই কি বলতেছে যে আপনি কি ইউসুফ নাকি? এবার ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে টান দিয়ে ঘর থেকে বের করে বিনিয়ামিনের গারে হাত রেখে বললেন, আনা ইউসুফ ওয়া হাযা আখি, আমি হচ্ছি ইউসুফ, এ হচ্ছে আমার ছোট ভাই, আপন ছোট ভাই বিনিয়ামিন। এই কথা শুনে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, কারণ যে ইউসুফকে আমরা হত্যার নাটক করেছিলাম, কুয়াতে ফেলেছিলাম, যাকে আমরা 18 দিরহামে বিক্রি করেছিলাম কাফেলার কাছে, এই ইউসুফ আজকে মিশরের বাদশা, তার কাছে আমরা ছলা চাট নিয়ে এসেছি, তার এক হুকুমে তো আমাদের গলা মাথা আলাদা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তবে মনে রেখো তোমরা আমার সাথে যাই করো না কেন আমি তোমাদেরকে মাফ করে দিলাম, আজকে আমি কোনো প্রতিশোধ নেব না, কোনো প্রতিশোধ নেব না।
এবং বললেন যে যাও তোমরা আর কত চলার চাট নিয়ে সুদূর কেনান থেকে মিশরে আসবে, আমি জানি তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে, এই কারণে আমি তোমাদের 11 ভাইয়ের জন্যে 11টি বাড়ি নির্মাণ করে রেখেছি এবং তোমরা বাড়িতে যাও, গিয়ে আমার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে আসো। এবং ইউসুফ আলাইহিস সালাম একটি জামা বের করলেন ব্যাগ থেকে, জামা বের করে বড় ভাই ইয়াহুদার কাছে দিলেন যে এই জামাটা নিয়ে যাও, আমার বাবা ইয়াকুবের চক্ষুতে এই জামাটা স্পর্শ করবে, সাথে সাথে ইয়াতি বাসীরা, আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তার হারানো চোখ দৃষ্টিশক্তি ফিরে পাবেন। এখানে আরো কথা, ইউসুফ আলাইহিস সালাম যখন জামাটা বের করলেন মিশরে, 11 ভাই 12 ভাই এখানে পরিচয় হয়ে গেছে। বাবা আছেন কোথায়? সিরিয়ার কেনানে। সিরিয়ার কেনানে ইয়াকুব আলাইহিস সালামের বসা, তার পাশে কিছু উম্মত বসা এবং পরিবারের মেয়ে লোকরা বসা। এই মুহূর্তে ইউসুফ জামা বের করেছেন মিশরে। ইয়াকুব আলাইহিস সালাম সুদূর কেনানে বসে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন যে এই তোমরা যদি কিছু মনে না করো, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, তোমরা যদি বাধা না দাও, কিছু মনে না করো, তাহলে আমি একটা কথা বলি। কি কথা? এই মুহূর্তে আমি আমার ইউসুফের শরীরের ঘ্রাণ পাচ্ছি। বলেন ইউসুফ কোথায় তখনও? মিশরে। ইয়াকুব আলাইহিস সালাম কেনানে। কেনান কোথায়? সিরিয়াতে। বাকি 12 ভাইয়ের ভিতরে পরিচয় হয়েছে, এই খবর ইয়াকুব আলাইহিস সালাম একটুও জানেন না। ইউসুফ আলাইহিস সালামের পরনের জামা বের করা হচ্ছে মিশরে। ইয়াকুব আলাইহিস সালাম বাড়িতে বসে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলছেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, এই মুহূর্তে আমি ইউসুফ আলাইহিস সালামের শরীরের ঘ্রাণ অনুভব করছি। উপস্থিত জনতা বললেন, তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, হে ইয়াকুব আপনি পুরাতন দান্দায় আছেন। কোথায় আছেন? পুরাতন দান্দায় আছেন, আপনার মাথার ভিতরে দান্দা। কবে ইউসুফ মারা গেছে, তার কবরে দুবরা ঘাস উঠে গেছে, হাড্ডি মস্তক সব কিছু শেষ হয়ে গেছে, আপনি এই মুহূর্তে ইউসুফের ঘ্রাণ নেওয়ার কথা বলছেন, আপনি পুরাতন দান্দায় আছেন। কিছুক্ষণের ভিতরেই দেখা গেল 10 সন্তান এসে উপস্থিত। ইয়াকুব আলাইহিস সালামকে এসে দৌড়ে এসে সন্তান দিলেন যে বাবা, আমরা বিনিয়ামিনকে তো পেয়েছি, আপনার হারানো সন্তান ইউসুফের সন্ধানও পেয়ে গেছি। ইয়াকুব আলাইহিস সালাম এই সংবাদ পেয়ে তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে উঠলেন, কিন্তু দাঁড়িয়ে থেকে তিনি তো হাসার কথা, আনন্দিত হওয়ার কথা, কিন্তু তিনি আবার কান্নায় ভেঙে পড়লেন। সন্তানরা জড়িয়ে ধরল, কি হয়েছে? ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম যে বলেন যে আজ থেকে 60 বছর, অনেক বছর আগে আমি আমার সন্তান ইউসুফকে হারিয়েছিলাম। আমার সন্তান আল্লাহ পাক অনেক সুন্দর সন্তান দিয়েছিলেন, আমি আজকে ইউসুফকে পেয়েছি, কিন্তু আমার ইউসুফকে আমি দেখতে পাবো না, না জানি আমার ইউসুফ কত সুন্দর হয়েছে, আমি দেখতে পাবো না, এই দুঃখে আমি কাঁদতেছি। বড় ভাই ইহুদা ব্যাগ থেকে কাপড় বের করে, জামাটা বের করে যে বাবা আপনার এই কষ্টের কোনো কারণ নাই, দেখেন আপনার জন্য আপনার সন্তান ইউসুফ একটা জামা দিয়েছে, এই জামাটা আপনার চোখে লাগানোর সাথে সাথে আপনার দৃষ্টিশক্তি ফিরে আসবে। জামাটা বের করা হলো, বের করার পরে ইয়াকুব আলাইহিস সালামের চোখে এটাকে স্পর্শ করা হলো, সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি, আল্লাহ বলেন ফারতাদ্দা বাসীরা, ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি সাথে সাথে আগের মতো বালা হয়ে গেল। এবার ইয়াকুব আলাইহিস সালাম এবং তার 10 সন্তান, পরিবারের নারী শিশু সবাইকে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন। মিশরে, এখানে লম্বা ঘটনা, আরও সব বলা যাবে না। মিশরে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম এবং মিশরের সমস্ত জনতা ইয়াকুব আলাইহিস সালামকে নেওয়ার জন্য 3 মাইল দূরে আসলো ইয়াকুব আলাইহিস সালামকে রিসিভ করার জন্যে। ইয়াকুব আলাইহিস সালাম আগিয়ে গেলেন, ইউসুফ আলাইহিস সালাম জনতার ভিড়ে দাঁড়িয়ে থাকলেন। ইয়াকুব আলাইহিস সালাম 60 বছর পরে তার সন্তানকে দেখে, হাজারো মানুষের ভিতরে দেখে দৌড়ে গিয়ে, শেষরিয়ে দৌড়ে গিয়ে তার ছেলে ইউসুফকে জড়িয়ে ধরতে, কোনটা ইউসুফ আর কোনটা ইউসুফ না চিনতে কোনো ভুল করেন নাই, ইউসুফ আলাইহিস সালামকে দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম প্রাসাদে নিয়ে গেলেন, মসনদে বসলেন, বাকি 11 ভাই, এরপরে বাবা। ইউসুফ আলাইহিস সালাম তখন আরেকটা বিবাহ করেছিলেন ইউসুফ আলাইহিস সালামের খালাকে।
সবাই এসে ইউসুফ আলাইহিস সালামকে সেজদা দিলেন। কি দিলেন? সেজদা এখানে আমাদের শরীয়তে হারাম, কিন্তু সেই শরীয়তে সেজদা দেওয়া কি ছিল? জায়েজ ছিল। ইউসুফ আলাইহিস সালামকে সবাই মিলে সেজদা দিলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম সেজদা পাওয়ার পরে বাবাকে উদ্দেশ্য করে বললেন যে, বাবা স্মরণ আছে আমার শিশু জীবনে আমি যে স্বপ্ন দেখেছিলাম, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন, 11টি নক্ষত্র চন্দ্র সূর্য আমাকে সেজদা দেয়। আপনি যে ব্যাখ্যা দিয়েছিলেন এই স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে বাস্তবায়ন করলেন। 11টি তারকা মানে 11 ভাই, চন্দ্র মানে মা, সূর্য মানে বাবা। এই যে স্বপ্নটা ছিল আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বপ্নকে বাস্তবায়ন করলেন। মোট কথা আল্লাহ রাব্বুল আলামিন হারানো সন্তানকে ইয়াকুব আলাইহিস সালামকে ফিরিয়ে দিলেন। আবার এর ভিতরে কত কাহিনী গেল। ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলানো হলো, এরপরে তাকে 18 দিরহামে বিক্রি করা হলো। এরপরে তিনি মিশরের রাজপ্রাসাদে বড় হলেন, তার ব্যাপারে নারী কেলেঙ্কারির মামলা দেওয়া হলো, 10 বছর জেল কাটলেন। এরপরে আরও কত কাহিনী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের অর্থমন্ত্রী, এরপরে মিশরের প্রধানমন্ত্রী, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে মিশরের গোটা এলাকার ক্ষমতার কেন্দ্র বিন্দুতে যিনি পৌঁছে দিয়েছিলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এখান থেকে শিক্ষা হচ্ছে আল্লাহ হচ্ছে মহা ক্ষমতাধর, ঠিক কিনা বলেন? তিনি সার্বভৌমত্বের মালিক, তার ক্ষমতাই চূড়ান্ত। পৃথিবীতে যারাই ক্ষমতার বাহাদুরি দেখায় এটা হচ্ছে মরীচিকা। এটি কি? মরীচিকা। মূল ক্ষমতা কার হাতে? তিনি যা চান পৃথিবীতে তাই হবে। এর বিপরীতে গিয়ে ষড়যন্ত্রকারীরা যাই করুক না কেন তারা ষড়যন্ত্র করতে পারবে। এর বিপরীতে আল্লাহ কৌশল করেন। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রের বিপরীতে মুমিনদের পক্ষে আল্লাহ কৌশল করেন। বস্তুত আল্লাহর কৌশলই বিজয়ী হবে, ঠিক কিনা বলেন? বলেন ইউসুফের ক্ষেত্রে কার কৌশল বিজয়ী হয়েছে? এখান থেকে শিক্ষা হচ্ছে এটাই, আল্লাহ যা চান তাই হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ যা চান তাই হয়। এখানে আরো কিছু বিষয়, আমাদের মুখে মুখে একটি কথা, ইউসুফ জুলেখার প্রেম, ইউসুফ জুলেখার, একে উদ্দেশ্য করে অনেক নাটক সিনেমাও আছে। এবং আমাদের দেশে এমন কিছু বক্তা আছে যারা কোরআন হাদিস পড়ে না, কোরআন হাদিস পড়ে না, শুনে শুনে বক্তা, কণ্ঠস্বর ভালো, আছে না নাই? এদের বয়ানেও পাইবেন ইউসুফ জুলেখার প্রেম কাহিনী। বলেন এই যে আমি তো আর এত বড় আলেম না, তবে কোরআন এবং হাদিস থেকে সরাসরি আমি নোট করে যেটা সহি হাদিসে এসেছে এবং সহি তাফসিরে এসেছে সেগুলো আমি কোটেশন করে নিয়ে এসেছি, কথা বলেছি। বলেন এই বিস্তারিত আলোচনার ভিতরে এমন কোনো ইঙ্গিত কি পাওয়া গেছে যে ইউসুফ এবং জুলেখা প্রেম করেছিলেন? কথা বলেন। হ্যাঁ, জুলেখার ভিতরে খারাপ উদ্দেশ্য ছিল, ইউসুফের ভিতরে ন্যূনতম উদ্দেশ্য ছিল। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যখন ষড়যন্ত্র করা হয়, গত জমায় গেছে, ইউসুফ আলাইহিস সালামকে যখন প্ররোচনা দেওয়া হয়, ইউসুফ আলাইহিস সালাম এই প্ররোচনা থেকে, হারাম থেকে বাঁচার জন্যে তিনি দোয়া করেছেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে আল্লাহ, তারা আমাকে যে পাপের দিকে আকৃষ্ট করে, এই পাপে লিপ্ত হওয়া তো দূরের কথা, এই পাপের দিকে যাওয়ার চাইতে আমার জেলের ভিতরে পৌঁছা ভালো। আল্লাহ তার দোয়া কবুল করেছেন, 10 বছর জেল কেটেছেন। তো বলেন এখানে কি ইউসুফ জুলেখার প্রেম হয়েছে? বলেন কোনো বক্তা যদি এটা বলে, বা কোনো সিনেমা বা আমাদের লোক মুখে, নারীদের মুখে, মহিলাদের ভিতরে যদি এই কথা শোনেন, এটা সত্য না মিথ্যা? শুধু মিথ্যা না ডাহামাত মিথ্যা? একজন নবীর প্রতি যদি এই কথা বলা হয়, ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। আরেকটি কথা হচ্ছে, অনেকে বলে লাস্টে নাকি ইউসুফ এবং জুলেখার ভিতরে বিবাহ হয়েছিল। বলে কি বলে না? ইউসুফ জুলেখার নাকি বিয়ে হয়েছিল। ইউসুফ তো যুবক ছিলেন এবং জুলেখা বৃদ্ধা মহিলা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জুলেখাকে 18 বছর না 15 বছরের যুবতী বানিয়ে দিয়েছিলেন। এই সমস্ত কাহিনী, বই, পুস্তক, সিনেমা, নাটক, এরপরে অনেক বক্তার মুখেও আছে। আসলে এটা আসলে বাস্তব না অবাস্তব, এটা পবিত্র কোরআনের একটা আয়াত যদি আমরা শুনি তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ বলেছেন, আল খাবিসু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসিন ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবাত। যে খবিসের জন্য খবিস, বিবাহের ক্ষেত্রে আল্লাহ বলছেন খবিস নারী বিবাহ করবে খবিস পুরুষকে, খবিস পুরুষ বিবাহ করবে খবিস নারীকে, পবিত্র পুরুষ বিবাহ করবে পবিত্র নারীকে, পবিত্র নারী বিবাহ করবে পবিত্র পুরুষকে।
এটা আল্লাহর বিধান, এটি আল্লাহর বিধান। তো বলেন ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? পবিত্র না মহাপবিত্র? একজন নবী। আর জুলাইখা কি ছিল? জুলাইখা কি ছিল? এটা বলতে সন্দেহের কি? আপনারা জেনেছেন কোরআন থেকে, সে ইউসুফ আলাইহিস সালামকে বন্দী করেছে 60টি দরওয়াজা বন্ধ করে, গেট তালাবদ্ধ করে, অর্ধলগ্ন হয়ে ইউসুফের কাছে নিজেকে উপস্থাপন করেছে, ইউসুফ যেন তার মনের বাসনা পূরণ করেন। সে কি পবিত্র না অপবিত্র? তো আল্লাহ বলছেন অপবিত্র নারীর জন্যে অপবিত্র পুরুষ। তো জুলাইখা অপবিত্র। জুলাইখা কি? অপবিত্র। অপরদিকে ইউসুফ কি? মহাপবিত্র, মহাপবিত্র। সুতরাং এই আয়াতের দিকে তাকাইলে এটা অসম্ভব ইউসুফের সাথে জুলাইখার সাথে ইউসুফের বিবাহ, এটা অসম্ভব, হতে পারে না। ঠিক না বলেন? এটা হচ্ছে এই ভুলগুলা ছিল আমাদের সমাজে। আমরা এই সমস্ত কথা বলবো না। যদি বলি একজন আল্লাহর নবী যিনি বাঁচার জন্য জেল খেটেছেন, তার ব্যাপারে যদি ইউসুফ জুলাইখার বিয়ে, ইউসুফ জুলাইখার প্রেম, এবং এই মুহূর্তে যারা প্রেমের সাথে জড়িত তারাও অনেকে বলে যে এটা খারাপের কে আছে, প্রেম হচ্ছে পবিত্র, ভালোবাসা পবিত্র। ইউসুফ জুলাইখা প্রেম করেছেন, নাউজুবিল্লাহ, ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। হ্যাঁ, প্রেম ভালোবাসা এটা পবিত্র, আল্লাহর দান। আল্লাহ আমাদের সিনাতে ভালোবাসা দিয়েছেন, ঠিক কিনা বলেন? তবে এই ভালোবাসা কিভাবে প্রয়োগ করতে হবে সেই বিধান রব্বে করিম আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই প্রেম ভালোবাসা যদি আমরা নিয়ম শৃঙ্খলার ভিতরে আমরা প্রয়োগ করি, এটাতে সওয়াব। এর বিপরীতে গিয়ে যদি প্রেম ভালোবাসাকে আমরা প্রয়োগ করি, সওয়াব না গুনাহ?